উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে সব। মেয়ের জন্ম তারিখ তো ওইটা না, তা সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর প্রথম দিকে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে বিভিন্ন মহলে আলোচনা হলেও পরে সংশ্লিষ্ট সংসদ সদস্য ভিডিওতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তবে বিতর্কের মোড় ঘুরে যায় কাবিননামা প্রকাশ্যে আসার পর। গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে বিয়ের কাজীকে ব্যাকডেট কাবিননামা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল বলে শোনা যায়। উনি যেহেতু বিয়েটা 17 তারিখে করছে, তো ওইটা 17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। ফোনে বলে দিয়েছে? জি জি। এদিকে যে তারিখে কাবিননামা সম্পন্ন হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে, সেই সময় সংশ্লিষ্ট এমপি ঢাকায় অবস্থান করছিলেন বলেও শোনা যায়। মানে 17 তারিখটা আমার সাথে ঢাকায় দেখা হলো এমপি স্যার, আমি নামাজ পড়তে ঢুকতে সচিবালয়, উনি মসজিদ থেকে বের হচ্ছে, তাহলে কাবিন কিভাবে করলেন? 17টায় ডেট করে দিয়েছে, দিয়ে উনি স্বাক্ষর করে দিয়েছে। তো বিতর্ক আরও ঘনীভূত হয়েছে কনের নামের অসঙ্গতি নিয়ে। কাবিননামা, চাকরির আবেদনপত্র এবং অন্যান্য নথিতে 3 জায়গায় 3 ধরনের নাম ব্যবহারের অভিযোগ উঠেছে। তো মেয়ের নাম তো 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি। মরিয়ম খাতুন, মরিয়ম বেগম আর মাহির 3 জায়গায় 3 রকম কেন? আবার ওই যে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন, তো আপনি কিভাবে ওই তারিখ দিলেন? সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট কাজী জানান, কাবিননামার কাগজপত্র আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল। উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে সব। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিছে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে সিগনেচার করছে, এই তো। ভাইরাল একটি অডিও থেকে শুরু হওয়া বিতর্ক এখন সীমাবদ্ধ নেই শুধু ব্যক্তিগত সম্পর্কের প্রশ্নে। কাবিননামার তারিখ, ব্যাকডেট, নথিপত্রের অসঙ্গতি এবং ফাঁস হওয়া ফোনালাপে নতুন প্রশ্ন সামনে আসছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কী তথ্য উঠে আসে সেটি দেখার বিষয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।